তো আমরা এখন দেখব আমরা কেমনে আমাদের উইন্ডোজের যে কপি পেস্টটা আছে আমি যে কপি করি সিম্পলি এই ফোল্ডারটাকে শুধু আমরা পেস্ট করতে পারবো। বাট আমরা চাই আমরা শুধু কপি পেস্ট ছাড়াও আরও যেন কিছু অ্যাডভান্স ফিচার ইউজ করতে পারি আমাদের কপি পেস্টের মাধ্যমে। তো ওইটা কেমনে করব আমরা এখন ওই জিনিসগুলো দেখব। তো এখন আমরা জানবো যে অ্যাডভান্স কপি পেস্ট ফিচার আমাদের কি কি ফিচার প্রোভাইড করে। তো ফার্স্টে সাপোজ আমরা এটা বোঝার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সাপোজ ধরো আমি ব্রেভ ব্রাউজারটাকে ওপেন করি। তো এইখানে সাপোজ ধরো আমি সিম্পলি একটা কোটস লিখলাম। তো কোটস লিখলে এখানে আমাদের বিভিন্ন কোটস চলে আসছে ইমেজ আকারে। বাট আমি চাই আমি এই ইমেজগুলো থেকে আমার টেক্সটকে এক্সট্র্যাক্ট করতে চাই। সাপোজ ধরো এখানে যে লেখাটা আছে আমি লেখাটাকে এক্সট্র্যাক্ট করব, কেমনে করব? তো এই জন্য আমরা ইমেজটাকে সিম্পলি কপি করব। কপি করার পরে আমাদের এই ফোল্ডারে যাই। যাওয়ার পরে সাপোজ ধরো আমি একটা ফাইল ওপেন করলাম। করার পরে এখন আমি যদি রাইট ক্লিক করি, ও রাইট ক্লিক না, আমি যদি উইন্ডোজ শিফট ভিতে ক্লিক করি তাহলে আমাদের সামনে অ্যাডভান্স পেস্টের অপশন কিন্তু এসে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স পেস্টের জন্য। এখন আমরা ইমেজ টু টেক্সট করব নাকি ইমেজটাকে পিএনজি ফাইল আকারে সেভ করব, কোনটা করতে চাই? তো আমি চাই হচ্ছে ইমেজের ভিতরে যে টেক্সটগুলো ছিল টেক্সটগুলোকে আমি রিড করতে। তো আমি সিম্পলি প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে কিন্তু চলে আসছে ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, উইলিয়াম জেমস ব্রেন ট্রেসি ইন্টারন্যাশনাল। তো এইটা কিন্তু আমাদের ওই ইমেজে কিন্তু ছিল, তাই না? তো সেমভাবে কিন্তু আমাদের অ্যাডভান্স পেজটি কিন্তু চলে আসছে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি। সাপোজ ধরো আমি চাই আমি যে ইমেজটা সাপোজ ধরো আমি এই ইমেজটাকে কপি করলাম। এখন এইটা আমি আমাদের উইন্ডোজের যে কোনো একটা ফাইল ডিরেক্টরিতে সেভ করতে চাই। তো আমি আমাদের কাঙ্ক্ষিত ফাইল লোকেশনে গেলাম, যার পর আমি চাই যে আমাদের এই ফোল্ডারে যেন আমাদের ইমেজটা সেভ হয়। এই জন্য কী করবো, আমি অ্যাডভান্স পেস্টের জন্য যে শর্টকাট আছে উইন্ডোজ শিফট ভি, ওইটা প্রেস করলে দেখবো যে আমাদের সামনে আবার অ্যাডভান্স পেস্টের অপশনটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু দেখো সেকেন্ড অপশনে আছে পেস্ট অ্যাজ পিএনজি। তুমি এটাতে ক্লিক করলে আলটিমেটলি কিন্তু আমার এই ফাইলটা কিন্তু পিএনজিতে কনভার্ট হবে এবং দেন ওই ফাইলটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। যদি আমি ক্লিক করি তাহলে দেখবো আমাদের সামনে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং সেম ফাইল যেটা কপি করছিলাম ওইটা কিন্তু সেভ হয়েছে পিএনজি এক্সটেনশনে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি। এখন আমরা দেখি যে আমাদের অ্যাডভান্স পেস্ট আরও কী কী অপশন প্রোভাইড করে, কী কী ফিচার প্রোভাইড করে। তো এখানে দেখবো আমরা আরও কিছু ফিচার আছে, যেমন পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, পেস্ট অ্যাজ মার্কডাউন, পেস্ট অ্যাজ জেএসওএন, পেস্ট অ্যাজ টিএক্সটি ফাইল, পেস্ট অ্যাজ এইচটিএমএল ফাইল, ট্রান্সকোড টু এমপি3, ট্রান্সকোড টু এমপি4। তো আরেকটা জিনিস কি করতে পারে, সাপোজ ধরো এটা একটু ক্লোজ করি। আমার এই ফোল্ডারে আসার পরে আমি সাপোজ ধরো একটা ভিডিওকে আমি এই জায়গায় মুভ করাইলাম। মুভ করানোর পরে এটা হচ্ছে আমাদের একটা এমপি4 ফাইল। আমি চাই এই ফাইলটাকে এমপি3তে কনভার্ট করতে। তো কেমনে করব, ফার্স্টে আমি ফাইলটাকে কপি করব। কপি করার পরে অ্যাডভান্স পেস্ট অপশনটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের এইখানে আসার কথা, তো আচ্ছা আসছে উপরের দিকে। এখানে ট্রান্সকোড টু এমপি3, আমি যদি এইটাতে ক্লিক করি আমাদের এই ভিডিওটা কিন্তু এমপি3তে কনভার্ট হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের ভিডিও ফাইলটাকে এমপি3তেও কনভার্ট করতে পারবো। আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি। সাপোজ ধরো আমি একটা উইকিপিডিয়া ওপেন করি। ওপেন করার পরে সাপোজ ধরো আমি কিছু টেক্সট, সাপোজ আমরা র্যান্ডমলি কিছু একটা লিখি, যে অ্যাটম লিখি। সার্চ দিলে আমাদের সামনে এমন একটা উইন্ডো আসলো এবং এখানে আমাদের অ্যাটম সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে। তো অ্যাটম কি, কেমনে কাজ করে, প্রপার্টিগুলো এখানে লেখা আছে। তো সাপোজ ধরো আমি এই টেক্সটটাকে কপি করলাম। কপি করার পরে আমার সিম্পলি যদি এই ফাইল ডিরেক্টরিতে যাই এবং আমি যদি অ্যাডভান্স পেজটাকে আবার ওপেন করি তখন দেখব পেস্ট অ্যাজ প্লেন টেক্সটও আছে, পেস্ট অ্যাজ টিএক্সটি ফাইলও আছে। আমি যদি এইটাতে ক্লিক করি তখন কিন্তু আমাদের যেটুকু কপি করছিলাম ওইটুকু অংশ কিন্তু টেক্সট ফাইল আকারে আমাদের চলে আসছে। আমরা চাইলে এইটাও করতে পারি।
তো এখন আমরা দেখব আমরা কেমনে অ্যাডভান্স পেস্টের এই ফিচারগুলোকে ইউজ করতে পারবো। তো এটার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্টে মাইক্রোসফটের যে অফিসিয়াল স্টোরটা আছে, তো এই স্টোরটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে সার্চে গিয়ে আমরা লিখব পাওয়ার টয়েস। পাওয়ার টয়েস। পাওয়ার টয়েস। তো পাওয়ার টয়েস লিখলে আমাদের সামনে মাইক্রোসফট পাওয়ার টয়েস চলে আসবে। তো এটাতে ক্লিক করব। তো আমার এখানে ওপেন লেখা আছে, যেহেতু তোমরা সবাই ইনস্টল করবা, করো নাই এখনো, তোমাদের আগে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তোমাদের সামনেও এমনি ওপেন চলে আসবে। দেন আমরা কি করব, সিম্পলি আমরা এটাকে কাটবো। কাটার পরে আমাদের এইখানে নিচের দিকে এই এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ছোট উইন্ডো আসবে, এবং আসার পরে আমরা এইখানে যে পাওয়ার টয়েসের লোগোটা আছে, লোগোতে ডাবল ক্লিক করব, দুইবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে পাওয়ার টয়েসের উইন্ডোটা এমনি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা সিস্টেম টুলসে যাব, যার পর আমাদের অ্যাডভান্স পেস্টের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের অ্যাডভান্স পেস্টের সব কিছু চলে আসবে। এখানে আমাদের একটা জিনিস অবশ্যই এনশিওর করতে হবে, আমাদের ইনেবল অ্যাডভান্স পেস্ট এটা যেন অন থাকে। অন না থাকলে কিন্তু হবে না। অন থাকার পরে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখবো এখানে লেখা আছে ওপেন অ্যাডভান্স পেস্ট উইন্ডো। তো আমরা কেমনে অ্যাডভান্স পেজটাকে ওপেন করতে পারবো, উইন্ডোজ শিফট ভিতে ক্লিক করতে হবে। আমরা যদি উইন্ডোজ শিফট ভিতে ক্লিক করি তখন আমাদের সামনে অ্যাডভান্স পেস্টের অপশনটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স পেজটাকে ইউজ করতে পারি। তো এখন আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে অ্যাডভান্স পেস্টের ভিতরে, যেমন ট্রান্সকোড টু MP3, ট্রান্সকোড টু MP4, প্লেন পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, পেস্ট অ্যাজ মার্কডাউন, পেস্ট অ্যাজ JS7, ইমেজ টু টেক্সট, পেস্ট অ্যাজ TXT সহ আরও অনেক ফিচার। তো আমরা যখন ফার্স্ট টাইম ইনস্টল দেবো আমাদের কিন্তু এতগুলো ফিচার থাকবে না, 2-3টা থাকবে। তো এতগুলো ফিচারকে ফার্স্টে আমাদের ইনেবল করতে হবে। তো কই থেকে ইনেবল করতে পারবো, ওটার জন্য আমাদের নিচে যাইতে হবে, এবং এইখানে দেখো আমাদের ইমেজ টু টেক্সট, এইখানকার সবগুলো ফিচার আমরা ইনেবল করব। ট্রান্সকোড অডিও ভিডিও, এখানকার সবগুলো ফিচার ইনেবল করব। দেন ইনেবল করার পরে আমরা যখনই উইন্ডোজ শিফট ভি এইটাতে ক্লিক করব আমাদের অ্যাডভান্স পেজটা কিন্তু চলে আসবে। তখন আমরা যে কোনো ফাইল কপি করার পরে অ্যাডভান্স পেজটাকে ওপেন করে আমরা এইসব কাজ করতে পারবো ইজিলি। আর এইখানে আমাদের কিন্তু পাওয়ার টয়েজে অ্যাডভান্স পেস্ট ছাড়াও আরও অনেকগুলো ফিচার আমরা ইউজ করতে পারবো। তো এগুলো কেমনে ইউজ করতে হবে তা যদি তোমরা জানতে চাও তো কমেন্টে আমাকে বলতে পারো, তাহলে আমি এই সব ফিচারগুলো নিয়েও ইন ফিউচারে ভিডিও বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।